আপনি কি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন, আপনি চাচ্ছেন টেলিগ্রামে বিভিন্ন কাজ করতে হয়, সেক্ষেত্রে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, বাট আপনি পারতেছেন না গাইস কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। গাইস, আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এখন আমরা দেখবো আপনি কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তো এই জন্য হচ্ছে প্রথমত আপনি কি করবেন, এখান থেকে টেলিগ্রাম যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন এবং অবশ্যই প্লে স্টোর থেকে টেলিগ্রাম যে অ্যাপসটি এটাকে আপডেট করে নেবেন অথবা ইনস্টল করে নেবেন। যদি আগে থেকে থাকে সেক্ষেত্রে কাটে দিয়ে আপনি নতুন করে হচ্ছে ইনস্টল করবেন। তারপর এখান থেকে টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করবেন। তো টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একদম সেম এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। ওয়েল, তারপর আপনি কি করবেন, এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন যে এখানে লেখা আছে হচ্ছে স্টার্ট মেসেঞ্জিং। সো আপনি এখান থেকে কি করবেন, স্টার্ট মেসেঞ্জিং অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, এরপর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ওকে, তো তারপর এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাবেন যে উপরে একটা অপশন দেখতে পাবেন, এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আপনারা অনেকে কিন্তু আছেন মানে প্রবাসী ভাইরা আছেন, আপনি যেই দেশে আছেন সেই দেশের কান্ট্রিটা এখান থেকে কি করবেন, চুজ করবেন। এবং আমি যেহেতু হচ্ছে বাংলাদেশ থেকে আছি সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করতেছি এবং যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখতেছেন তারা কি করবেন, ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনি আপনার যেই কান্ট্রিতে আছেন আর কি সেই কান্ট্রির এখান থেকে চুজ করতে হবে, যেহেতু হচ্ছে ওই কান্ট্রির মোবাইল নাম্বার ইউজ করতে হবে। তো ওকে, তো এখান থেকে কান্ট্রি অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো, আসার পর এখানে দেখতে পাবো যে বাংলাদেশ আছে। সো এখান থেকে বাংলাদেশটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে +880 এবং হচ্ছে আপনি নাম্বারটা তোলার আগে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এখানে নাম্বারটা টাইপ করার আগে প্রথমত আপনি কি করবেন, জিরোটা বাদ দিয়ে আপনি এখান থেকে নাম্বারটাকে টাইপ করে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন। তো নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে গাইস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা এরর একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, মানে এই যে চিহ্নটা বা মানে ডান দিকে এখানে কিন্তু এই চিহ্নটা দেখতে পাবেন, এই চিহ্নটাতে ক্লিক করবেন মানে এইখানে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বারটা এখানে শো করবে এবং এই নাম্বারটা কিন্তু হচ্ছে হাইড করে দেওয়া থাকবে। তো তারপরে দেখতে পাবেন যে এখান থেকে ইএস যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে ইএস বাটনে ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তারপর অ্যালাউ অপশনে ক্লিক করবেন, দেন আপনারা যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটা সঠিক থাকতে হবে। ওকে, তো তারপর দেখতে পাবেন যে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। এখানে কিন্তু আপনাকে একটা ইমেল বসাতে হবে। তো এই ইমেলটা অবশ্যই আপনি হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন, ইওর ইমেল। এখানে অবশ্যই ইমেল দিতে হবে। এই ইমেলে কিন্তু হচ্ছে কি যাবে, ওটিপি যাবে। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে আমার একটি ইমেল আমি দিয়ে নিচ্ছি। তো আপনি আপনার ইমেলটি দিবেন। দেওয়ার পর নিচে একটা অপশন দেখতে পাবেন, এই যে এরর যে চিহ্নটা এটাতে ক্লিক করবেন। করার পর আপনার যে ইমেলটি দিয়েছেন ওই ইমেলে কিন্তু হচ্ছে ওটিপি যাবে। ওকে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই জন্য হচ্ছে ইমেল মানে জিমেল যে অ্যাপসটা এটা ওপেন করব এবং দেখতে পাচ্ছেন যে প্রথমেই কিন্তু হচ্ছে একটি টেলিগ্রাম থেকে ইমেল চলে আসছে মানে জিমেল আসছে। এটাতে ক্লিক করব এবং এখান থেকে এই যে ভেরিফিকেশন যে কোডটি এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, এটাকে আমরা কপি করে নিব। ওকে, তো এখান থেকে আমি ভেরিফিকেশন কোডটি কপি করে নিলাম। তারপর এই পেজটিতে আসবো, আসার পর এখানে আমরা এন্ট্রি করব মানে পেস্টটি করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে কিন্তু হচ্ছে ভেরিফিকেশনের কিন্তু হচ্ছে কোড আসবে। তো এই জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে। আমরা কিন্তু হচ্ছে অলরেডি নাম্বার দিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফোন করছে, ফোনে আমাদেরকে কোড বলা হবে। তো দেখতে থাকেন গাইস। তো এখান থেকে কল রিসিভ করলাম 8914 ওকে গাইস, তো আমরা কিন্তু হচ্ছে কোডটা দিয়ে দিছি। এখান থেকে আমাদেরকে কলে বলা হয়েছিল অথবা আপনাকে কল করতে পারে অথবা এসএমএস এর মাধ্যমে কিন্তু হচ্ছে ভেরিফিকেশনের যে কোডটি সেটা দিয়ে দিতে পারে। সো আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ওই যে কোডটা সংগ্রহ করে ওখানে বসাই দিবেন, টাইপ করবেন, আমি যেভাবে দেখালাম ওইভাবে দিবেন। তারপর এখানে আপনি ফার্স্ট নামটা এখানে দিয়ে দিবেন। তো আমার যে ফার্স্ট নামটি সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এমডি নিজাম ইসলাম। সো এখান থেকে দিয়ে দিলাম এমডি নিজাম হুসাইন দিয়ে দিই। তো এখান থেকে কি করব, আপনি আপনার যে নামটা সেটা দিয়ে দিবেন এবং এখান থেকে প্রথমে ফার্স্ট নাম দিবেন এবং নিচেরটাতে দিলেও হবে না দিলেও হবে। তো আমি এখান থেকে লাস্ট নেমটি নিচে দিয়ে দিচ্ছি গাইস। এখান থেকে তো নাম দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কি করব, নিচে একটা অপশন দেখতে পারবো এই যে এরর যে চিহ্নটা মানে ডান দিকে এই চিহ্নটাতে ক্লিক করব, মানে এটা বলা হয় নেক্সট বা কন্টিনিউ অপশন, সেটাতে ক্লিক করব। তো করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হচ্ছে টেলিগ্রামটা সেটা কিন্তু হচ্ছে খোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম খোলা হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে হচ্ছে কন্টিনিউ অপশন ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের সেভ করা যে নাম্বারগুলো সেগুলো চলে
আসবে। এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো কিন্তু শো করতেছে। নাম্বারগুলো বলতে আমার কন্ট্যাক্টের যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু শো করতেছে এবং এই নাম্বারগুলো কিন্তু হচ্ছে হাইড করা আছে, দেখতে পারবেন না, ইউটিউবের কিছু রুলসের জন্য আমি এগুলো হাইড করে রাখছি আর কি। তো যাই হোক, এরপর আপনি কি করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলের নাম্বারগুলো কি করবেন হচ্ছে আপনি সেভ করে রাখবেন কন্ট্যাক্টে। সেক্ষেত্রে আপনি হচ্ছে তার সাথে কিন্তু হচ্ছে কন্ট্যাক্টে কথা বলতে পারবেন এবং অথবা আপনি চাইলে এখান থেকে আপনার টেলিগ্রামের ইউজার নেম সিলেক্ট করতে পারেন, সেট করতে পারেন। এর জন্য কি করবেন, এখান থেকে বাঁদিকে থ্রি ডটের একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে। তারপরে এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন বা এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, প্রোফাইল অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে প্রোফাইল অপশন, তো প্রোফাইল অপশনে ক্লিক করবেন। আমি এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করছি, আপনি প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার নাম্বার শো করবে। উপর দিকে দেখতে পাবেন যে একটা পেনের অপশন, পেনের অপশনে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি আপনার নামটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন অথবা এখান থেকে ইওর চ্যানেল মানে হচ্ছে আপনি এখান থেকে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, বায়ো অ্যাড করতে পারবেন, ডেট অফ বার্থডে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। এই কাজগুলো কিন্তু হচ্ছে আপনি করে নিতে পারবেন। ইউজার নেমটি এটি কিন্তু সেট করতে পারেন। তো এই জন্য কি করবেন, আপনি এখান থেকে বাঁ দিকে থ্রি ডট এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন যে নিচে একটা অপশন সেটিংসের অপশন গেছে, এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নোন যে ইউজার নেমের নাম্বারের নিচে ইউজার নেম থাকবে, সো এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইউজার নেমটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমার যে ইউজার নেমটি সেটা দিবেন এবং এখানে স্পেস থাকা যাবে না। তো এখান থেকে আপনি আপনার যে নামটি সেটাই নামটি আপনি সুন্দর করে দিয়ে দিবেন। তো এখান থেকে আমার যে নামটি সেটি আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। সো আপনি কি করবেন, আপনার যে নামটি সেটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে সুন্দর করে নামটা দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে নিচে যদি এরকম অপশন চলে আসে, এখানে সবুজ যদি লেখা চলে আসে এরকম, তাহলে মনে করবেন যে এটা অ্যাভেলেবল আছে এই ইউজার নেমটি। এই ইউজার নেমটি ব্যবহার করে অন্য কেউ যদি সার্চ করে সাথে সাথে আপনার আইডিটা কিন্তু চলে আসবে। ওকে, তো তারপর আমরা কি করবো, এখান থেকে হচ্ছে টিকমার্ক অপশনে ক্লিক করব। তো টিকমার্ক অপশনে ক্লিক করার সাথে সাথে ইউজার নেমটি কিন্তু সেট হয়ে যাবে। এরপর আমরা বায়ো অ্যাড করতে পারবো, এটা আপনার পার্সোনাল বিষয়। সো গাইস, এভাবে চাইলে কিন্তু আপনি সঠিক নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অনেকেই আছেন টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। গাইস, আজকে ভিডিও দেখার পর থেকে কিন্তু হচ্ছে আপনি সঠিক নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে পারেন। তো এরপরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।